তো বন্ধুরা আজ চলে এসেছি বর্ধমান 108 শিব মন্দিরে। আপনাদের দেখাবো, মন্দির তো ঘুরিয়ে দেখাবোই, তার সঙ্গে কীভাবে এখানে পৌঁছবেন, কোথায় গাড়ি পার্কিং, তার কী রেট, কোথায় খাওয়া দাওয়া কী ব্যবস্থা আছে, সমস্ত ডিটেলস দেখাবো এই ভিডিওতে। দেখতে থাকুন ভিডিওটা। মূল প্রবেশদ্বারের ঠিক ডান দিকে রয়েছে প্রথমে বিঘ্নহর্তা গণেশজির মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন। বর্ধমান স্টেশনে নেমে টোটোয় চলেছি 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। তো টোটো ভাড়া হচ্ছে 108 শিব, বর্ধমান স্টেশন থেকে 108 শিব মন্দির 20 টাকা মাথা পিছু। তো বন্ধুরা, মূল প্রবেশদ্বার যেটা দেখালাম গেটটা, এই গেট থেকে পেরিয়ে এসেই একদম বাঁ দিকেই দেখতে পাবেন বর্ধমান 108 শিব মন্দির ট্রাস্ট বোর্ড। এখানেতে 5 টাকা দিয়ে টিকিট কাটতে হবে মূল মন্দিরে প্রবেশ করার জন্য। আর এই টিকিট কাউন্টারের ঠিক পাশেই জুতো রাখার জায়গা এবং বাথরুম রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যারো দিয়ে মার্ক করা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে পানীয় জল সমস্ত ব্যবস্থা আছে। মন্দিরে ঢুকেই বাঁ দিকে টিকিট কাউন্টারের গায়ে টিকিট রয়েছে, 5 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। এবার মূল মন্দির চত্বরে প্রবেশ করছি আমরা। এখানে ঢুকেই দেখুন ডান দিকে প্রচুর মানুষ এখানে ধূপ প্রদীপ জ্বালিয়েছে, দেখতে পাচ্ছেন সার দিয়ে। জয় ভোলে বাবা। আমি সব সিকিম থেকে এসেছি। আপনারা সিকিম থেকে এসছেন? সিকিম থেকে আসে, এত দূর থেকে এখানে এসছেন, এখানে আসে। বা খুব ভালো ব্যাপার। ওই বম টিবেট থেকে আসে, চাইনা। কোথা থেকে আসছে? সিকিম থেকে আসছেন। দেখুন বন্ধুরা, সুদূর সিকিম থেকে বর্ধমানের 108 শিব মন্দিরে এই ভক্তরা এসছেন। দেখুন এক ভক্ত এখানে ধুনো আরতি করছেন। এই ডান দিকের প্রথম মন্দিরটা যেটা দেখাচ্ছি, আমি ভেতরে প্রবেশ করছি। আপনার এই দরজাটা হচ্ছে রূপোর দরজা, আর ভেতর দেখুন বন্ধুরা, এইটাই হচ্ছে মূল মূর্তি। দেখুন শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ, মাথায় রূপোর মুকুট। মূল মন্দিরে শিবলিঙ্গ দর্শন করেই চলেছি আমরা মানত নন্দী পার্কে। তো মানত নন্দী পার্কে আমরা চলে এসেছি। এখানে দেখছেন একটা বড় ঘন্টা রয়েছে, শুনতে পাচ্ছেন ঘন্টার ধ্বনি, বিরাট সাইজের একটা ঘন্টা লাগানো আছে। তারপরেই রয়েছে এখানে নন্দী মহারাজের একটা মূর্তি রয়েছে। উনি বাচ্চা ছেলেটি নন্দী মহারাজের মাথায় জল ঢালছে, খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। নন্দী মহারাজ এবং ভীদেব মহাদেবের মূর্তি। আর এই মানত নন্দী পার্কের ঠিক ডান দিকে একটা বটগাছ রয়েছে। এই বটগাছেতে দেখুন অসংখ্য সুতো বাঁধা হয়েছে বিভিন্ন মনস্কামনা পূর্ণ হওয়ার আশায়। দেখতে পাচ্ছেন একজন তার মনস্কামনা পূর্ণ হওয়ার আশায় ওখানে সুতো বাঁধছে। এবার আমরা নন্দী মহারাজের যে মূর্তিটি রয়েছে তার পাশ দিয়ে এটি প্রদক্ষিণ করব। মানে খুব সুন্দরভাবে শিবের যে পরিবার তার ছবি চিত্রিত হয়েছে। নন্দী মানত পার্কের মধ্যেই রয়েছে এখানে 108টা ঘন্টা। বলা হয় যে এই 108টা ঘন্টা বাজিয়ে তারপর 108 শিব মন্দির দর্শন করতে হয় বা ঘুরতে হয় আর কি। এই দেখুন দেখতে পাচ্ছেন 108টি ঘন্টা রয়েছে। নন্দী পার্কের ঠিক বাম দিকে রয়েছে হোমকুণ্ড। এই দেখুন দেখতে পাচ্ছেন হোমকুণ্ড। বিশেষ বিশেষ দিনে এখানে বড় করে হোমযজ্ঞ হয়, আর এখানেতে মানুষদের বিশ্রাম নিচ্ছেন। অসংখ্য ভক্ত এখানে বিশ্রাম করছেন এসে, দেখতে পাচ্ছেন। আমরা শুরু করব এই ডান দিক দিয়ে, সারিবদ্ধভাবে মন্দিরগুলো রয়েছে। কি সুন্দর দৃশ্য দেখুন, অসাধারণ দেখতে লাগছে। উপরের বৈদিক পতাকা, তার সঙ্গে সুন্দর মন্দির, অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানে পবিত্র জলাশয় রয়েছে একটি, সেখান থেকে জল ভরছেন ভক্তরা এবং এটাই বাবার মাথায় ঢালছেন। 8টি শিবলিঙ্গ রয়েছে, সেই জন্যে বারবার ভক্তদেরকে এখানে পুকুরে এসে পাত্রগুলো ভর্তি করতে হচ্ছে এবং আবার বাবার মাথায় জল ঢালা হয়ে গেলে, আবার ফাঁকা হয়ে গেলে আবার আসতে হচ্ছে এখানে জল পূর্ণ করার জন্য। এই হচ্ছে সেই জলাশয়টি। 108 শিব মন্দিরের ঠিক মাঝখানে এই সুন্দর জলাশয়টি রয়েছে। কত সুন্দর দৃশ্যটাও দেখুন। ভক্তেরা
শিবলিঙ্গের মাথায় জল ঢালছেন। খুব সুন্দর এক পবিত্র দৃশ্য। 108টা শিবলিঙ্গের আলাদা আলাদা নাম রয়েছে। এখানে যেমন দেখছেন শ্রী বিশ্বপতি, তারপরে এটা রয়েছে চন্দ্রচূড়, তারপরে রয়েছে বামলিঙ্গ, তারপরে রয়েছে কপিলেশ্বর, তারপরে রয়েছে সিদ্ধিনাথ। এইভাবে 108টা শিবলিঙ্গের 108টা নামকরণ করা আছে। বহু পুরনো এই মন্দিরগুলি সংস্কার করা হয়েছে এবং সুন্দরভাবে রং করা হয়েছে, যার জন্য এত সুন্দর দেখতে লাগছে এই মন্দিরগুলো। দেখুন, এই 108 শিব মন্দিরের মধ্যেই রয়েছে একটি জায়গা অন্নপূর্ণা মন্দির। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অন্নপূর্ণা মন্দির। এইখানে মা অন্নপূর্ণার সুন্দর মূর্তি রয়েছে। উপরেতেও মা অন্নপূর্ণার সাথে শিব মূর্তি রয়েছে। মন্দিরের একদিকে দেখালাম যেটা অন্নপূর্ণা মন্দির, ঠিক তার বাঁ দিকেই রয়েছে পার্বতী মন্দির। মা পার্বতীর সুন্দর মূর্তি করা রয়েছে। উপরেরটিও মা পার্বতীর মূর্তি রয়েছে। নন্দী মহারাজের মূর্তি রয়েছে। মন্দিরগুলো সংস্কার করা হয়েছে খুব সুন্দরভাবে, রং করে খুব সুন্দর দেখতে লাগছে। পাশাপাশি এর বাঁদিকে দেখুন অসংখ্য বিভিন্ন গাছপালা গাছ লাগিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই দেখুন এখানেতে শিবের কোলে বাবা গণেশ, সিদ্ধিদাতা গণেশ রয়েছেন। মন্দির চত্বরে সৌন্দর্যায়নের জন্য ওই পুকুরের ওই পাড়টা দেখিয়েছিলাম যে শিবের কোলে গণেশের মূর্তি, আর এই কোলে দেখুন এখানে হচ্ছে বিষ্ণু মূর্তি রয়েছে একটা সুন্দর। বারবার দেখাচ্ছি যে অনেক রকম মূর্তি করা রয়েছে। সৌন্দর্য অনন্ত সজ্জার একটি ছবি করা রয়েছে। এই দেখুন এখানেও মূর্তি রয়েছে, শ্রী রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি রয়েছে। 108 শিব মন্দিরের একটা টার্ন আমি দেখাচ্ছি। দেখুন সারিবদ্ধভাবে বিরাট লম্বা জায়গায় চলে এসছে। তো এইখান থেকে আবার কিন্তু টার্ন নিচ্ছে এই দিকটা, এটা হচ্ছে শেষ দিক। আমরা ডান দিক দিয়ে শুরু করেছিলাম, একদম বাম পার্শ্বে চলে এসেছি আমরা। রাম সীতার মূর্তি রয়েছে। শিব মন্দির পরিক্রমা, সেই পরিক্রমা শেষ হয়েছে। আমরা আবার মূল যে গেটের ঢুকতেই যে মন্দিরগুলো ছিল তার কাছে এসে উপস্থিত হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন দুটি যে মানত নন্দী পার্ক, তার মাঝখানেই রাস্তা চলে গেছে দিকটা, আর তার ঠিক পাশেই মানত পূজার সামগ্রী পাওয়া যায়। আপনারা যদি ওখানে পূজা দিতে চান তাহলে ধূপ ফুল ইত্যাদি যা লাগে পুজো দিতে সেগুলো সব পাওয়া যাবে এখানেতে। আপনারা নির্দিষ্ট অর্থমূল্যের সাহায্যে এগুলো নিতে পারেন। মূল 108 শিব মন্দিরের যে গেটটি রয়েছে তার ডান দিকে দেখছেন পার্কিং। এখানে পার্কিং জোন রয়েছে 4 চাকা 2 চাকা। আমি রেটগুলো দেখাচ্ছি কি লাগে। দেখতে পাচ্ছেন মোটরসাইকেল 10 টাকা, কার 30 টাকা, আদার্স 125 টাকা। এটা হচ্ছে পার্কিং জোন। পার্কিং জোনটাও খুব সুন্দর করে সাজানো আছে। হরগৌরী মূর্তি দেখতে পাচ্ছেন, হরগৌরী সুন্দর নটরাজ মূর্তি রয়েছে। তার পাশে রয়েছে বিষ্ণুর মূর্তি, আর এইদিকে শিবলিঙ্গ এবং হনুমানজির একটি মূর্তি। মূল মন্দিরে যে গেটটি রয়েছে তার বাঁ পাশে রয়েছে বিশ্রামাগার, এখানে বিশ্রাম করতেও পারেন। এবং এখানে ক্যান্টিন রয়েছে, ক্যান্টিনেতে আপনার মনোমতো খাবার আপনারা নিতে পারবেন। এখানে সমস্ত খাবারই নিরামিষ। এই যে ক্যান্টিন রয়েছে দেখাবো, অনেকেই খাওয়া দাওয়া করছেন। আমরাও এখানে আহার করব, দুপুরে আহারটা এখানেই সারবো। গোপালচন্দ্র গুপ্ত স্মৃতি আহার কক্ষ। 108 শিব মন্দিরের ক্যান্টিনে চলে এসেছি। এখানে ক্যান্টিনের ম্যানেজার দাদার কাছ থেকে জেনে নেবো যে এখানে কী কী খাবার পাওয়া যায়। এখানে পাওয়া যাচ্ছে যে পুরি, আলুর দম, আচার, 4 পিস পুরি দিয়ে 30 টাকা মাত্র।
আর আমাদের এখানে ভাতের প্লেট পাওয়া যাচ্ছে, ভাতের প্লেট 60 টাকা, যার সঙ্গে থাকবে ভাত, ডাল, সবজি, আচার, পাঁপড়। আচ্ছা। আর তার সাথে আছে সাম্বর বড়া, দই বড়া, পাপড়ি চাট, সব 30 টাকা। আর আচ্ছা। ভাত আর মশলা ধোসা আছে, এই দুটো আইটেম শুধুমাত্র 60 টাকা। সব ভেজ তাই তো? হ্যাঁ, সব ভেজ এখানে। সব ভেজ, এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর কটা থেকে কটা অবধি খোলা থাকে? এখানে সকাল মোটামুটি আপনি 9টা থেকে শুরু করে ওই সন্ধ্যে 6টা, 5:30 থেকে 6টার মধ্যে যতক্ষণ আইটেম অ্যাভেলেবেল আছে, আচ্ছা, 6টার মধ্যে মোটামুটি শেষ হয়ে যায়, 5:30 থেকে 6টা। আচ্ছা, এটা কি শুধু শ্রাবণ মাস উপলক্ষে না সারা বছরই খোলা না থাকে? না, মোটামুটি মানে সারা বছরই। তবে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা শুধুমাত্র এই 1 মাসে খোলা আছে, বাকি গেটটা বন্ধ হয়ে যায়। আমাদের বাইরে একটা ক্যান্টিন আছে, ভেজ ক্যান্টিন, ওটা এইসব আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবে, সারা বছরই পাওয়া যায়। সারা বছরই পাওয়া যাবে। এই জায়গাটা শুধুমাত্র শ্রাবণ মাস একটা। আচ্ছা আচ্ছা। আর উপরে যদি কেউ এসি রুমে বসে খেতে যায় তার কি হবে? এসি রুমের মধ্যে খেতে গেলে আপনাকে এখান থেকে খাবার নিয়ে যেতে হবে। এবার এসি রুমের চার্জ দেখুন, আপনি ওখানে কাউন্টারে জিজ্ঞেস করতে পারেন, ওদের একটা চার্জ আছে আলাদা। আপনি যদি এমনি বসতে চান তাহলে পার হেড ওই যে ওইটা আপনি দেখিয়ে দেবেন 50 টাকা করে, এই যে হ্যাঁ, জনপ্রতি 50 টাকা, ক্যান্টিনে 50 টাকা। এবার আপনি এখান থেকে নিয়ে গেলেন খাবার, আপনি ওখানে বসে খেলেন, প্লেট এখান থেকে নিয়ে গিয়ে ওখানে একজন আছে, সে দিয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। ফুড কুপন কেটে নিয়েছি। ভোজনালয়ে আমরা ভাত নিয়েছি, ভাতের সঙ্গে রয়েছে ডাল, পাঁপড় ভাজা, আলু পটলের তরকারি এবং আচার দেওয়া রয়েছে। হর হর মহাদেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানানোর অনুরোধ জানিয়ে শেষ করলাম ভিডিওটি।